হিন্দু রোজারিও স্মরণিকেতন, নাম প্রকাশের অনিচ্ছুক স্মরণিকেতন, জর্জ ও স্মৃতি রোজারিও তেজগাঁও, পল ফিলিপ কাকরাইল, আন্তনি সজীব ফিলিপ কাকরাইল, রঞ্জন গমেজ ও পরিবারবর্গ কাকরাইল। যারা উদ্দেশ্য দিয়েছেন: ফ্রান্সিসকা গোমেজ স্মরণিকেতন, হিরণ বিন্দু রোজারিও স্মরণিকেতন, নাম প্রকাশের অনিচ্ছুক স্মরণিকেতন, জ্যাকলিন ও সৌরভ রিবেরো স্মরণিকেতন, মেরি রোজারিও পরিবারবর্গ স্মরণিকেতন কাকরাইল, ফিলিপ পালমা ও পরিবারবর্গ মগবাজার, নাম প্রকাশের অনিচ্ছুক স্মরণিকেতন, হেলেন রোজারিও মগবাজার, কবিতা গোমেজ স্মরণিকেতন, মার্সেলা গোমেজ ফার্মগেট, জাসিন্তা গোমেজ ফার্মগেট, জোয়ানা গোমেজ ফার্মগেট, মারিয়া গোমেজ ফার্মগেট, অর্পণা গায়েস ফার্মগেট, পুষ্প কলেটা গোমেজ ফার্মগেট, নাম প্রকাশের অনিচ্ছুক স্মরণিকেতন। সকলকে ধন্যবাদ।
পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমাদের পিতা পরমেশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও শান্তি আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন। খ্রিস্টের শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজ আমরা একদিকে মণ্ডলীতে শ্রমিক সাধু জোসেফের পর্ব পালন করছি, অন্যদিকে গোটা বিশ্বে বিশ্ব শ্রমিক দিবস উদযাপন করছে। পাশে আঙ্গিকে আমরা এই গঠন গৃহে আমাদের প্রতিপালক রূপে পেয়েছি শ্রমিক সাধু জোসেফকে। তাই তার এই পর্ব পালনে আমরা আনন্দিত, কারণ তার প্রতিপালনে আমরা জীবন সমর্পণ করি। যেভাবে সাধু জোসেফ ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করেছিলেন, যাতে আমাদের জীবনের মধ্য দিয়ে ঈশ্বর যা সাধন করতে চান তার পূর্ণতা ঘটে। আর সেই কাজ করতে গিয়ে তাকে শ্রম দিতে হয়েছে, পরিবারকে প্রতিপালন করতে হয়েছে। শ্রম আমাদের জীবনের একটা অংশ, আমাদেরও কাজ করতে হয় এবং এই কাজের মধ্য দিয়ে আমরা সেবা করি, পরস্পরকে সেবা দেই, সৃষ্ট জগৎকে। আর এই সেবা কাজের সূচনা ঈশ্বর নিজেই করেছেন সৃষ্টি করার মধ্য দিয়ে। তাই আজকের দিনে আমরা প্রার্থনা করি সকল শ্রমিক ভাই বোনদের, যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের শ্রম দিয়ে যাচ্ছেন, তারা সবাই যেন তাদের জীবনের কাজের মর্যাদা পায়, সম্মান পায়, অধিকার পায়। কারণ আমরা জানি যে এই শ্রমিক দিবস পালনে একটা অন্যতম কারণ যে অনেক শ্রমিক, বিশেষ করে যারা নিম্ন পর্যায়ে শ্রেণী বিভাগ করে তাদেরকে নিম্ন পর্যায়ে রেখে তাদেরকে বঞ্চিত করা হয়, তাদেরকে শোষণ করা হয়, তাদের অধিকার থেকে অধিকার হরণ করা হয়। সেইখানেই তাদের অধিকার সুপ্রতিষ্ঠার জন্য এই দিবসের উৎপত্তি বা এই দিবসকে পালন, যাতে আমরা আরো সচেতনভাবে যাদের সাথে আমরা কাজ করি, যারা আমাদের জন্য কাজ করে, আমরা যারা কাজ করি, আমরা প্রত্যেকেই যেন নিজ নিজ পর্যায়ে আমাদের মর্যাদা সম্মান অক্ষুণ্ণ রেখে প্রত্যেকের অধিকারকে সুনিশ্চিত করি। সর্বোপরি আমাদের জীবনকে সে আঙ্গিকে যেন আমরা গড়ে তুলি, সেই মূল্যবোধে, সেই বিশ্বাসে, সেই সত্যে। অনেক সময় এই ক্ষেত্রে আমাদের অবহেলা আছে, অনেকভাবে অনেক সময় আমরা অনেক কিছু মেনে নেই না, মেনে নিতে কষ্ট হয়। তাই আসুন প্রভুর কাছে অনুতপ্ত অন্তরে আমাদের এই দীনতা স্বীকার করে ক্ষমা যাচনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী কন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের সকল পাপ ক্ষমা করুন ও শাশ্বত জীবনে আমাদেরকে আনয়ন করুন। আমেন।
আলোকে পৃথিবীতে ভক্তদের অন্তরে, আলোকে পৃথিবীতে ভক্তদের অন্তরে, তোমার জয়, তোমার জয়, জয় 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 জয়, তোমার জয়, তোমার জয়। প্রভু যীশু খ্রিস্ট অদ্বিতীয় পুত্র, তুমি প্রভু যীশু খ্রিস্ট অদ্বিতীয় পুত্র, তুমি আরামেশ্বর পরম প্রভু, তুমি ঈশ্বরে মেশাব, তুমি সেই পিতার পুত্র, তোমার জয়, তোমার জয়, জয় 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 জয়, তোমার জয়, তোমার জয়। তুমি বিশ্ব পাপহার, প্রভু পবিত্র, তুমি আত্মার সঙ্গে এক ঈশ্বর, আত্মার সঙ্গে এক ঈশ্বর, প্রভু তোমার জয়, প্রভু তোমার জয়, জয় 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 জয়, প্রভু তোমার জয়, তোমার জয়, জয় 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 জয়, তোমার জয়, তোমার জয়। আসুন আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি সমস্ত কিছুর কর্মী স্রষ্টা, তোমার মঙ্গল বিধানে তুমি স্থির করেছ মানুষ তার কাজের মধ্য দিয়ে তোমার সৃষ্টি উন্নত করে তোমার মহিমা প্রকাশ করবে। আশীর্বাদ করো যে কর্মভার তুমি আমাদের প্রত্যেকের উপর ন্যস্ত করেছ, আমরা যেন আদর্শ কর্মী সাধু যোসেফের দৃষ্টান্ত অনুসরণ করে তারই সহায়তায় অনুপ্রাণিত হয়ে সেই কাজকর্ম একনিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে পারি। আমাদের সেই হাতের বল, সেই মনের শক্তি দাও, আমরা যেন ধৈর্যের সঙ্গে পরিশ্রম করে নিজেদের ও পরিজনদের জন্য উপযুক্ত জীবিকা অর্জন করতে পারি। তোমার সহকর্মী হয়ে আমাদের কারখানায় ও কার্যালয়ে তোমার ন্যায় ও শান্তির রাজ্য স্থাপন করতে পারি। আমরা যে যা নির্দিষ্ট কাজকর্ম একাগ্রতার সঙ্গে সম্পন্ন করে এক উন্নততর মানব সমাজ গড়ে তুলতে পারি। যে পারিশ্রমিক তুমি সৎকর্মীকে দিতে প্রতিশ্রুত আছো, আমরা সকলেই যেন তা লাভ করতে পারি। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে, যিনি যুগে যুগে বিরাজমান, আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টেরই নামে, আমেন। আদি পুস্তক থেকে পাঠ। সে সূচনা লগ্নে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। ষষ্ঠ দিনে ঈশ্বর বললেন, এবার মানুষকে গড়ে তোলা যাক আমাদের প্রতিমূর্তিতে, আমাদেরই সাদৃশ্যে। সমুদ্রের মাছ, আকাশের পাখি, গবাদি পশু, সমস্ত বন্যজন্তু এবং যে সব সরীসৃপ মাটিতে বুক দিয়ে চলে বেড়ায়, তাদের সকলেরই উপর সে প্রভুত্ব করুক। তা ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন,
তাকে সৃষ্টি করলেন ঈশ্বরেরই প্রতিমূর্তিতে, পুরুষ ও নারী করেই সৃষ্টি করলেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, বংশবৃদ্ধি করো, তোমরা পৃথিবীকে ভরিয়ে তোলো, তাকে বশীভূত করো। সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং পৃথিবীর বুকে চলাফেরা করে যত প্রাণী, তাদের সকলের উপর তোমরা প্রভুত্ব করো। ঈশ্বর আরও বললেন, শোনো, বীজ বহন করে এমন যেসব উদ্ভিদ সারা পৃথিবীর বুকে আছে, তা সবই আমি তোমাদের হাতে দিচ্ছি। আর দিচ্ছি সেই সব ফলের গাছ যেগুলির ফল বীজ বহন করে, ওগুলি তোমাদেরই খাদ্য হবে। তেমনি সমস্ত বন্যজন্তু, আকাশের সমস্ত পাখি এবং যা কিছু পৃথিবীর বুকে চলাফেরা করে সমগ্র প্রাণীকুলকেই আমি খাদ্যরূপে দিচ্ছি সব রকমের সবুজ উদ্ভিদ। হলো তাই। ঈশ্বর এবার তার রচিত সব কিছুর দিকে একবার তাকিয়ে দেখলেন, সত্যি তা খুবই ভালো হয়েছে। নামলো সন্ধ্যা, জাগলো প্রভাত, পূর্ণ হলো ষষ্ঠ দিন। আকাশ ও পৃথিবী এবং এই আকাশ ও পৃথিবীতে বিন্যস্ত যা কিছু রয়েছে, সেই সব কিছুর রচনাকর্ম ওইভাবেই সমাপ্ত হলো। ঈশ্বর ওই যা কিছু কাজ করেছিলেন, সপ্তম দিনটি শুরু হওয়ার আগেই তিনি সেই সব কাজের ইতি টানলেন। তিনি ওই যা কিছু কাজ করেছিলেন তা করার পর তিনি সপ্তম দিনে বিশ্রাম নিলেন। প্রভুর বাণী। দীনজন ডাকলে প্রভু সারা দেন, সারা দেন। ভগবানের প্রশস্তি গান গাইব অনুক্ষণ, সতত আমার কণ্ঠে বেজে উঠবে তার গুণগান। আস্বাদন করো, দেখো দেখো ভগবান কি মঙ্গলময়, যারা তার শরণাগত। ধন্য ধন্য তারা। ধার্মিক যারা, ভগবান তাদের চোখে চোখে রাখেন। তাদের মিনতির ডাক কান পেতে শুনে। ধার্মিকেরা ডাকে, ভগবান সারা দেন। সকল সংকট থেকে তাদের তিনি উদ্ধার করেন। ভগ্ন হৃদয় যারা, ভগবান তাদের কাছে কাছে থাকে।
বিচূর্ণ যাদের মনোবল, তাদের তিনি রক্ষা করেন। ধার্মিকের জীবনী আসে অনেক দুর্ভোগ। ভগবান সব কিছু থেকে তাকে কিন্তু উদ্ধার করেন। কলসীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র থেকে পাঠ। প্রিয়জনেরা, সমস্ত কিছুর ওপরে স্থান দাও ভালোবাসাকে, কারণ ভালোবাসায় সব কিছুকে এক করে তোলে, পূর্ণ করে তোলে। খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে রাজত্ব করুক। তোমরা তো সকলে সেই এক দেহের অঙ্গ হয়ে এমন শান্তি লাভের জন্যই আহত হয়েছ। তোমরা ঈশ্বরের প্রতি সর্বদাই কৃতজ্ঞ হয়ে থাকো। তোমরা যা কিছু বলো, যা কিছু করো, সবই যেন প্রভু যিশুর নামেই হয়। তার মাধ্যমে পিতা ঈশ্বরকে তোমাদের কৃতজ্ঞতা জানিয়েই তা যেন হয়। তোমাদের যা কিছু করার থাকুক না কেন, মন প্রাণ দিয়েই তা করো, কেননা তোমরা তা করছো মানুষের জন্যে তো নয়, প্রভুরই জন্যে। জেনে রাখো, ঈশ্বরের সন্তানের জন্যে সঞ্চিত রাখা সেই যে সম্পদ, তোমরা একদিন পুরস্কার হিসেবে প্রভুর কাছ থেকে তা পাবেই। তাই তোমাদের প্রভু যিনি, সেই খ্রিস্টেরই সেবা দাস হও তোমরা। প্রভুর বাণী। আমার বাণী পালনে নিষ্ঠাবান যারা, তারাই তো আমার প্রকৃত শিশু, তারাই তো পাবে সত্যের পরিচয়। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু মথি অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশু একদিন নিজের শহরে এলেন। সেখানকার সমাজগৃহে তিনি লোকদের এমনভাবে উপদেশ দিতে লাগলেন যে সকলে অবাক হয়ে বলতে লাগলো, এত জ্ঞান আর এমন সব অলৌকিক কাজ করার শক্তি ও পেল কোত্থেকে? ও কি সেই সুতরের ছেলে নয়?
ওর মায়ের নাম কি মারিয়া নয়? আর ওর ভাইদের নাম কি জাকব, যোসেফ, শিমন আর জুদা নয়? ওর বোনেরাও কি সবাই আমাদের এখানে নেই? তবে এত কিছু ও পেল কোত্থেকে? তার প্রতি তারা কেমন যেন বিরূপ হয়ে উঠল। তখন যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের দেশে নিজের পরিজনদের কাছেই অসম্মানিত হন, আর তার প্রতি লোকদের এমন অবিশ্বাস দেখে তিনি সেখানে বেশি অলৌকিক কাজও করলেন না। প্রভুর মঙ্গল সমাচার। আমাদের মাইকের চাইতে তাদের মাইকের আওয়াজ একটু বেশি, তাই আমরা তাদের প্রার্থনার সাথে একাত্ম হই, পরে আমাদের প্রার্থনায় আমরা প্রবেশ করি। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজ আমরা শ্রমিক সাধু যোসেফের পর্ব পালন করছি, যিনি আমাদের বিশেষ করে আমাদের এই গঠন গৃহের প্রতিপালক। তার এই পর্ব দিবসে যে শাস্ত্রবাণী আমরা শুনলাম মথির লেখা মঙ্গল সমাচার থেকে, সেখানে যিশুকে নিয়ে মানুষের যে প্রশ্ন, যে ভাবনা,
আর সেই ভাবনার মধ্যে ফুটে উঠেছে যে তার পরিচয়, পিতৃ পরিচয় বলা যায়, যে সে কোন পরিবার থেকে এসেছে, তার পিতা কি করত। আর এর মধ্য দিয়ে আমরা সাধু যোসেফের জীবন এবং কাজের একটা চিত্র পাই, নমুনা পাই। সেদিকে অবশ্যই একটু দৃষ্টি দেব। তার আগে মঙ্গল সমাচারে যিশুর ভাবনা, যে তিনি যে কাজ করেছেন এই লোকদের মাঝে, বিশেষ করে নিজ এলাকায় এসে নিজের লোকদের কাছে, তার কাজ এবং শক্তি জ্ঞান দেখে মানুষ অবাক হয়েছে। অবাক হওয়ারই কথা, কারণ মঙ্গল সমাচারের ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারি। কিন্তু তার মানুষ অর্থাৎ পরিচিত জনেরা তাকে সেই অন্তরে গ্রহণ করতে, বিশ্বাস করতে বিঘ্ন পেয়েছে। আর সেজন্য যিশু এইভাবে বলেছেন, প্রবক্তা নিজের দেশে নিজের পরিজনদের কাছেই অসম্মানিত হন। আর এই অবিশ্বাস দেখে তিনি সেখানে বিশেষ কিছু করতে পারলেন না। একটু গভীরভাবে চিন্তা করতে পারি আমরা, যিশুকে নিয়ে আমরা চলি বা যিশুতে আমরা বিশ্বাস করি, আমরা তার অনুসারী, তাহলে তার আপন জন আমরা সবচেয়ে। তাই আপন জন হিসাবে আমরাও তার জীবনকে ধ্যান করি, আমাদের জীবন চলার পথে তার বিভিন্ন কাজ বা তার শক্তি ভিক্ষা করে চলি। কিন্তু তারপরেও তিনি তো অসীম, আর এই অসীম ঈশ্বরের সাথে যখন আমাদের সম্পর্ক সংযোগ, যেভাবে তার আপনজনেরা তাকে গ্রহণ করতে বিঘ্ন পেয়েছে, অনেক সময় আমার মনে হয় যে আমরা খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্ট ভক্ত, তার সাথে যেভাবে আমরা চলি, তাতে কে জানে তিনি আমাদের মাঝে এসে হয়তো এই কথাই বলতেন যে এদের দ্বারাই আমি সবচেয়ে বেশি অসম্মানিত, বা এদের কাছে আমি সেইভাবে গ্রহণীয় না। আমাদের অবিশ্বাস দেখে হয়তো তিনি একটু অবাক হতেন, কে জানে, প্রশ্নে রাখি। কারণ বিশ্বাসটা শুধু যেন মনের এবং চিন্তার না হয়। দীক্ষা পেয়েছি, দীক্ষার গুণে আমরা আমাদের পাপের ক্ষমা লাভে ঈশ্বরের সন্তান বলে পরিগণিত হয়েছি। সেই সন্তান হয়ে ওঠাটা হচ্ছে আমাদের যাত্রা বা কাজ। পরিবারের সন্তান না, আমরা ঈশ্বরের সন্তান, সেই বিশ্বাসে আমাদের পথ চলাটা হচ্ছে করণীয় বা দায়িত্ব। আর এই জীবনে বেড়ে ওঠার জন্য ধাপে ধাপে বিভিন্ন সাক্রামেন্তীয় কৃপাও আমরা লাভ করে থাকি। পাশাপাশি প্রতিদিনের জীবনে তো তার বাণী শুনছি বা বিভিন্নভাবে তার আশীর্বাদ যাচনা করছি। এরপরেও কতটুকু আমাদের বিশ্বাস চার গুণে হৃদয়ের সাথে খ্রিস্টকে যুক্ত করেছি, যে তিনি প্রতিদিনের জীবনে কিভাবে আমার জীবনে তার কাজ করে যাচ্ছেন, আমার জীবনে তার শক্তি, তার জ্ঞান, তার সমস্ত কিছু দিয়ে আমার জীবনকে কিভাবে তিনি পরিমণ্ডিত করছেন, যাতে আমি তার মতো করে ঈশ্বরের বা পিতার সন্তান হতে পারি। নাকি তার কথা কাজ সেগুলি সব এইখানে বোঝাই করে রেখেছি, স্টোরেজে রেখে দিয়েছি, এইখানে না, এইখানে আমি যা তাই। তাহলে সেইখানে যখন যিশু আসেন সামনে, তখন তিনি দেখেন এইখানে তো তিনি নেই, সম্মানটা কোথা থেকে আসবে? মাথা নত হয় কিন্তু প্রণাম করি না। অনেক সময় আমরা যাওয়ার পথে হয়তো মাথা নত করি কিন্তু প্রণাম করি না, কারণ যার কাছে মাথা নত করলাম তার দিকে তো মন অন্তর যায় নাই, খালি অভ্যাসবশত নত হয়ে গেছে, কিন্তু নত করেছি আসলে আমার নিজের পায়ের মধ্যেই মনে হয়, কে জানে। সেইখানেই হলো সম্মান এবং অসম্মান। তিনি হৃদয়ে থাকলে আমি সেখানে যে অন্তরে যে বিশ্বাসে প্রণাম করতাম, ধরণী বলে দেয় যে আমার মধ্যে বিশ্বাস কতটুকু, ধরণী বলে দেয়। আর ঈশ্বর তো আরো কত বলতে পারেন, এটা আমরা বুঝতে পারি, সেখানে ফাঁকি দেওয়ার কোনো অবকাশ নাই। তাহলে কতটুকু সম্মানীয়। আর সেইখানে যদি একটু পিছন দিকে তাকাই, লোকদের বিঘ্ন পাওয়ার পিছনে একটা কারণ ছিল, যে সে হলো আসছে কোথা থেকে? ওই নাজারেতে তাদের পরিচিত জন এক পরিবার থেকে, যে পরিবারে যোসেফ একজন সাধারণ কাজের মানুষ, কাঠমিস্ত্রি কাজ করে, সেই পরিবার থেকে আসছে। মারিয়া খুব সাধারণ একজন নারী, হয়তো গৃহকর্মী বা
মায়েরা যেভাবে বা নারীরা যেভাবে ঘরের কাজ করে সেই কাজ করতেন। তাহলে সেইখান থেকে এসেছে। যিশু যে বড় কোনো বিদ্যাপীঠে পড়াশোনা করেছেন সেরকম কোনো কিছু আমরা দেখিও না, শুনিও না। কিন্তু তার জ্ঞান 12 বছর বয়সী প্রকাশিত পেয়েছে, যখন মন্দিরে তিনি গিয়েছিলেন বা তিনি পিছনে পড়ে সেই মন্দিরে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল, তখন থেকেই। আর সেইখানে মঙ্গল সমাচারে বলা হয়েছে, যখন যিশুকে তারা পেল, বলল, খোকা এ কেমন তোমার ব্যবহার, তোমার পিতা এবং আমি তোমাকে খুঁজছি, না জানিয়ে তুমি এই কাজ করেছো, কেমন ব্যবহার। পরে যিশু তাদের সাথে আসছেন, আর বলা হয়েছে এরপরে তিনি তাদের বাধ্য হয়েছিলেন। জ্ঞানে এবং বয়সে বেড়ে উঠেছেন, কিন্তু তিনি পিতামাতার বাধ্য হয়েছিলেন। বাধ্যতা, এটা হচ্ছে একটা অপরিহার্য দিক। 30 বছর পর্যন্ত যিশু তার পরিবারে পিতামাতার সাথে, এই 30 বছর তিনি পিতামাতার বাধ্য হয়ে দিন কাটিয়েছেন বা জীবন যাপন করেছেন। তার বাধ্যতা আর আমাদের বাধ্যতা, আমরা হয়তো পিতামাতার সাথে নেই, কিন্তু আমরা গঠন গৃহে আছি। যিশু এই গঠন গৃহে, যদি বলা যায় স্বর্গীয় পিতা বাদ দিলে এই জগতে এই পরিবারের কর্তা হিসাবে সাধু যোসেফ ছিল তার প্রথম পরিচালক বা গঠন দানকারী, পালক পিতা হিসাবে। তাহলে এই পরিবারে তিনি গঠন পেয়েছেন। কিসের গঠন পেয়েছেন? যেখানে বাধ্য থেকে তিনি সেগুলো শিখেছেন। তার মধ্যে একটা অন্যতম ছিল যে পরিবারের কাজে অংশগ্রহণ করা। 30 বছর পর্যন্ত পরিবারের কাজে বিশ্বস্তভাবে অংশগ্রহণ করা। আর এই বিশ্বস্ততা কোত্থেকে এসেছে? তার পিতামাতার জীবন থেকে। কারণ এই পিতামাতাও একইভাবে পিতার কাছে অর্থাৎ ঈশ্বরের কথায় বাধ্য হয়েছেন। নিজেদের স্বপ্ন, চিন্তা, পরিকল্পনা এগুলি সব বিসর্জন দিয়ে তাকে বলা হয়েছে, সেটা তারা বিশ্বাস করেছে। সেই বিশ্বাসের গুণে সেই মতোই তাদের জীবন পথ চলা, যোসেফের এবং মারিয়ার, বিশেষ করে যোসেফের। তাহলে যোসেফ কিভাবে সেটাকে তার জীবনে গ্রহণ করেছেন, বিশ্বাস করেছেন, বিশ্বস্তভাবে তা পালন করেছেন এবং বাধ্য ছিলেন তার কাজে। এবং আমরা দেখি সৃষ্ট কাজ ঈশ্বরের, তিনি সমস্ত কিছু সৃষ্টি করে আমাদের জন্য দান করেছেন, মানুষের জন্য। তার সমস্ত পরিশ্রম বলা যায় সব মানুষের জন্য। আর এই মানুষকে তিনি শুধু বলেছিলেন যে তুমি সবকিছু খেও, শুধু একটা গাছের ফল খেও না। ফেল, অবাধ্য হলো সেইখানে। অন্যদিকে মারিয়া এবং যোসেফ, তাদেরকে বলা হলো যে তোমার ইচ্ছা না, ঈশ্বরের ইচ্ছায় পবিত্রতার শক্তিতে এই কাজ হতে যাচ্ছে, সুতরাং তোমার ইচ্ছা বিসর্জন দিয়ে এখন সেটা কি পূর্ণতা দান করবে তুমি, কারণ তোমাদের মধ্য দিয়ে তা ঈশ্বর পূর্ণ করতে চান। আর তারা পরিপূর্ণ বাধ্য হলো। আমাদের বাধ্যতা কতটুকু প্রতিদিনের জীবনে? গঠন গৃহে যদি আমরা বাধ্য হতে না পারি, তাহলে আমরা আমাদের জীবন অবস্থা থেকে নিজেদেরকে মুক্ত করে ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে স্থান দিয়ে সেই বিশ্বাসে, সেই সত্যে নিজেদেরকে গড়তে পারবো কি? নিজেদেরকে প্রশ্ন করতে পারি। আর সেইখানে আজকে আমরা দ্বিতীয় পাঠে শুনলাম এফেসীয়দের কাছে পত্রে এইভাবে সাধু পৌল বলছেন যে সেই বাধ্যতা যদি আমরা অর্জন করতে চাই, বাধ্যতায় যেতে চাই, তাহলে ভালোবাসাটা হবে একটা অন্যতম দাবি বা শক্তি, ঈশ্বরকে সত্যিকার ভাবে ভালোবাসা। আর যখন সেই ভালোবাসায় আমরা যুক্ত হতে পারবো ঈশ্বরের সাথে, তখন আমরা যা কিছুই করি না কেন মন প্রাণ দিয়ে আমরা তা করব। মন প্রাণ দিয়ে তোমাদের যা কিছু করার থাকুক না কেন, মন প্রাণ দিয়ে তা করো। সাধু পলের কথা, আমার কথা না। কেননা তোমরা তা করছো মানুষের জন্য নয়, প্রভুর জন্য। যোসেফ এবং মারিয়া মন প্রাণ দিয়ে তাদের কাজ করেছেন, সংসার ধর্ম, পাশাপাশি তাদের সন্তানকে গঠন, পূর্ণতা দান করা, সেখানে ঈশ্বরের পরিকল্পনা। মন প্রাণ দিয়ে কার জন্য? প্রভুর জন্য। গঠন গৃহে আমরা যখন থাকি,
আমরা কার জন্য আসছি? নিজের জন্য না প্রভুর জন্য? তো প্রভুর জন্য এসে থাকলে মন প্রাণ দিয়ে করতে বাধা কোথায়? যখনই মন প্রাণ দিয়ে না করি তখন সেটা প্রভুর কাছে তো যায় না, সেটা নিজের কাছে থেকে যায়। নিজের জন্য কাজ করতে, নিজেকে গঠন করতে, অর্থাৎ নিজের মধ্যে নিজেকে বাড়িয়ে তুলতে, নিজের জ্ঞানে বুদ্ধিতে বড় হতে, সেটি যদি হয় আমাদের লক্ষ্য, তাহলে তো আমাদের অবাধ্যতাই সেখানে হয়ে যায়, বাধ্যতা আর থাকে না। কার প্রতি বাধ্য? আর সেইখানে মনে হয় না 9টা বাতি প্রজ্বলন করা হয়েছে, নিশ্চয়ই 9টা দিন নভেনা করা হয়েছে। তাহলে এই নভেনার সময় 9টা বিভিন্ন বিষয়ে সাধু যোসেফের গুণাবলী নিয়ে আমরা ধ্যান করেছি। এই 9 দিনের নভেনায় কোন একটা গুণ আমাকে স্পর্শ করেছে কি? করার কথা। কোন একটা সাথে আমার সংযোগ ঘটেছে কি? একটারও যদি সংযোগ না ঘটে তাহলে তো আমি শূন্য। সাধু যোসেফের সাথে একেবারেই শূন্য, কোনোভাবে মিল খুঁজে পাচ্ছি না। করণীয় কি? প্রতিপালক তাহলে আমাকে কি প্রতিপালন করাচ্ছেন, এত কিছু দিচ্ছেন, ঈশ্বরের মধ্য দিয়ে এত কিছু ঘটছে, এর মধ্যে কোন একটার সাথে সংযোগ ঘটছে না? যদি না ঘটে থাকে তাহলে এই একদিনের মধ্যেই আবার নতুন করে দেখা এই 9টি বৈশিষ্ট্য বা গুণকে সামনে এনে যে কোনটা আমার জীবনের সাথে যায়। আর যেটা যায় সেটা হোক ওই বৎসরের আমার যাত্রা সাধু যোসেফের সাথে, যে সেই বৈশিষ্ট্যে আমি পূর্ণতা পাবো, মন প্রাণ দিয়ে আমি সেই বৈশিষ্ট্যকে আমার জীবনে ধারণ করব। পাশাপাশি বাকি 8টি কেন নাই? যদি সাধু যোসেফের থাকে তাহলে আমাদের কেন থাকবে না? আমরা তো ঈশ্বরের পরিকল্পনা আহুত জন। আরো একইভাবে আমাদেরকে ঈশ্বর বেছে নিয়েছেন এই কাজের জন্য, আমাদের গঠন দিচ্ছেন। সাধু যোসেফকে দায়িত্ব দিয়েছে, এইখানে হয়তো যোসেফের পরিবর্তে অনেক যোসেফ চিসিমো আছে, তাহলে যোসেফও আছে এখানে। সুতরাং একইভাবে দায়িত্ব দিয়েছেন আমাদেরকে গঠন করতে। তাহলে একইভাবে যদি গঠন পাই, অন্যান্য বৈশিষ্ট্য আমার জীবনে কি বেড়ে উঠবে না? আর যদি বেড়ে না উঠে তাহলে কোনটা বেড়ে উঠছে, কোন দিকে আমরা যাত্রা করছি? আর যেদিকে যাত্রা করছি সেগুলি কি আমাকে মন প্রাণ দিয়ে সাহায্য করে যে আমি তার গুণে ঈশ্বরের ইচ্ছার পূর্ণতা ঘটাবো? আর যদি সেই পূর্ণতা না ঘটাতে চাই, আমার মনের মধ্যে যদি অন্য কোনো ইচ্ছা থাকতে পারে, সেটাকেও আমি সহযোগিতা করি। আর সেইখানে যদি আমরা সৎ হতে না পারি তাহলে বাধ্য তো হবই না। সৎ না হলে আমাদের ভেতরের যে বিশ্বাসের দীপটুক আছে ওটাও নিভে গেল, ওটাও নিভে যায়। আর সেই জন্য আমাদের সচেতন থাকতে হয়, কারণ আমরা যদি নিজের জীবনে নিজেকে সেই সততার মধ্যে আনতেই না পারি তাহলে ঈশ্বরকে আমরা কিভাবে দেখব? আর ঈশ্বরকে যদি দেখতে না পারি তাহলে সবচেয়ে বড় অসম্মান আমি ঈশ্বর কি করছি। কারণ যদি এখানে আসছি ঈশ্বরকে আমি দেখি না, কারণ তো অন্ধকারের মানুষ, আলোর মানুষ হই নাই, আলো এখনো জ্বলে ওঠে নাই। যদি আলো জ্বলে ওঠে তাহলে এই আলো আস্তে আস্তে আমার অন্তরকে প্রজ্বলিত করবে। একটা বৎসর পার হলে দ্বিতীয় বর্ষে এটা দ্বিগুণ আলোকিত করবে। অর্থাৎ একটা বৈশিষ্ট্য থেকে আরেকটা বৈশিষ্ট্য আমার মধ্যে জ্বলে উঠবে, যাতে 5 বৎসরে একটা পূর্ণতা আসে আমার জীবনে, যে পূর্ণতা সাধু যোসেফ তার জীবনের মধ্য দিয়ে সাধন করেছেন। আর সেই পূর্ণতা দিতে গেলে সেইখানে আমরা দেখি সাধু যোসেফ পিতা হিসাবে, একজন পালক হিসাবে তার যে প্রতিদিনের কাজ সেটা তিনি মন প্রাণ দিয়ে বিশ্বস্তভাবে পালন করেছেন। গঠন গৃহে কিন্তু আমাদের প্রতিদিনের ওবিডিয়েন্স বলে, অ্যাসাইনমেন্ট, কিন্তু আগে ওবিডিয়েন্স বলতে এখন কি বলে? অ্যাসাইনমেন্ট বলে মনে হয় নাকি? ওবিডিয়েন্স কেন? যে এটার মধ্যে দিয়ে আমার বাধ্যতা, কতটুকু অন্তর দিয়ে, কতটুকু ভালোবাসা দিয়ে, কতটুকু মন প্রাণ দিয়ে করি। অনেক সময় আমাদের চোখে পড়ে না, আমার যেটা ওইটুকুই চোখে পড়ে, আর বাকিগুলি চোখে পড়ে না। কেন? কারণ বাকিগুলির দিকে আমার চোখ তো অন্ধ, বন্ধ করে থাকি। দেখলে যদি আবার ডাক দেয়, বিপদ না? কাজ করতেছ আর আমি যদি ওই দিক দিয়ে যাই তাহলে ধরা খাবো, তাহলে ওই সাইড দিয়ে যাই, কায়দা করে ঘুরে যাই। আবার নিজে ঘুরে যাই না, আরো 2টারে বলি ওই দিক দিয়ে যাইস না, অবস্থা খারাপ। তাইলে সতর্ক করি, কেন? যেন ধরা না খাই, ধরলে তো আবার থাকতে হবে। এটা আমার কাজ না, দেখি উল্টে আছে, থাকুক। কারণ এটা তো এরকমই করে, পরিচালক দেখলে তাহলে একটা শিক্ষা হবে, একেবারে সময় মতো দিব ওরে। অর্থাৎ চাই যেন দেখ কিছু। এইটি যদি হয় আমাদের ভেতরের বাস্তবতা, বা এইভাবে যদি আমরা চিন্তা করি,
মন প্রাণ দিয়ে করি, ভালোবাসা নিয়ে করি, বাধ্যতা ওবিডিয়েন্স মানে কি, তাহলে সেই সত্য, সেগুলি যদি সত্য না হয়, তাহলে সাধু জোসেফ যিনি তার জীবনের মধ্য দিয়ে এগুলি সত্য করেছেন, তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক। তাহলে এই প্রতিপালক আমাদের দেখে কি খুশি হবেন, নাকি আমাদের দেখে লজ্জা পাবেন? যিশু তার গ্রামে গিয়ে বুঝতে পেরেছেন অবস্থা কি, এই মানুষ তারে সম্মান করে না, এই মানুষ তাকে গ্রহণ করে না, এই মানুষ তাকে বিশ্বাস করে না। আর সেখানে প্রতিপালক কি বলবেন? তার সন্তানরে বলবেন যে আর আসতে হবে না, আমি যে অবস্থার মধ্যে আছি এমনি আমি টিকে আছি কোন রকম, আর তুমি এসে কি করবে? মান সম্মান আরো যাইব, কারণ আমার অবস্থা দেখে তখন তোমার আমার জন্যই মায়া হবে, আর তোমার জন্য কি করব আমি? অর্থাৎ আমাকেই তারা সম্মান দিতে পারে না। আর সেটা সাধারণ না, যথেষ্ট চ্যালেঞ্জেরও বটে, কারণ আমাদের প্রতিদিনের জীবনে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি অনেক কিছুতে, যে অভ্যাসগুলি আমাদের জীবন থেকে পরিবর্তন করা প্রয়োজন। একটা ধারা, একটা তালে যেন চলি, আর ওই তালটাই সঠিক, বেতালটাই এখন তাল হয়ে যাচ্ছে। আজকালকার দিনে দেখি না যে আজকালকার নাচ শুধু ডুম ড্রাম ড্রাম লাফাবেই করবে, এইটি হলো আসল নাচ। আর কৃষ্টিগত নাচ এটা আর অনেক মানুষের ভালো লাগে না। কেন? ওটার মধ্যে কি দেখার আছে? আঁকা বাঁকা করে খালি, আর তো কিছু দেখি না। তো এই বেতালি এখন তাল, এইটি বেশি আনন্দের। কিন্তু এই আনন্দটা কি? কতক্ষণ খুব কি করবে, তারপরে গিয়ে দেখবে সব ফ্ল্যাট হয়ে রয়েছে, সব তাহলে তাদেরই বাতাস করো, তাদেরই যত্ন করো, পরের দিন উঠতে পারে না, কারণ আগের দিন তো বেতাল, আনন্দে বেতাল, কিন্তু ফ্ল্যাট। কিন্তু কৃষ্টিগত জিনিস হলে সেটা হৃদয়ে ধারণ করে আনন্দে যাই, পরের দিনও সেটার মধ্যে বিভোর হই, নিমজ্জিত হই। অর্থাৎ সেখানে কিছু মূল্যবোধ আছে, সেখানে কিছু বাস্তবতা এবং সত্যময় জীবনের অংশ রয়েছে, আর সেইখানেই আমরা এক মন হতে চেষ্টা করি। যখন এইভাবে হতে পারি, তখন আমরা দেখব কিভাবে সবাই মিলে এক মন এক প্রাণ হয়ে আনন্দে আমাদের প্রতিদিনের কাজ করছি। আমাদের কাজ আমাদের জন্য বোঝা না, আমাদের কাজ আমাদের জন্য পরিশ্রমের না, আমাদের কাজ আমাদের জন্য বিরক্তিকর না, কারণ এটা আনন্দের। কারণ এর মধ্য দিয়ে আমরা এই পরিবারটাকে ভালোবাসার একটা পরিবার করে সেই ভালোবাসার সৌন্দর্য দিয়ে সাজাচ্ছি। যিশু 30 বৎসর তার পরিবারে থেকে কাজ করেছেন, তাহলে আমরা তো 30 বৎসরের মধ্যে ফাদারই হয়ে যাই। সুতরাং 30 বৎসর পর্যন্ত যদি এখানে রেখে দিত কেমন হতো? তখন তো মনে হইতো যে কি করে, এত কষ্ট, অসহ্য মনে হইতো। কই, যিশু তো একবারও বলে নাই অসহ্য। তিনি সেটা করেছেন কারণ তিনিও বাধ্য, পিতার বাধ্য, এবং পিতা তাকে পাঠিয়েছেন এই পরিবারে, সেই পরিবারেরও তিনি বাধ্য ছিলেন। আমরা কতটুকু বাধ্য এইখানে? এবং আমি যখন ফিরে যাই বাড়িতে, ছুটিতে হোক যে কোনো সময়, সেইখানে আমার পিতামাতার কাছে অনেক সময় মনে হয় সেমিনারিয়ান হয়েছি তো এখন মোটামুটি গ্রেডে উপরে উঠে গেছি। বাড়িতে গেলে ভাবটাই আলাদা, কারণ সেমিনারিয়ান আসছে, মা বাবারও সেমিনারিয়ানরে যেমন চেয়ারের উপরে বসিয়ে রাখে পারলে, আর আমরাও মোটামুটি ওই চেয়ারের উপর থেকে আর নামতে চাই না। তাদের সেবা এরকম করে খালি খাই, কিন্তু আমার যে করতে হবে, প্লেটটা ধুইতে হবে, এটা আর মনে করি না। কেন? সেমিনারিতে এত কাম করি, আবার বেড়তে সে এগুলি বুঝে টুঝে না আর কি, এগুলি বুঝাইতে চাই তাদেরকে। দেখো, বরং উল্টোটা, ওইখানে গিয়ে আমি যেটা কেউ করে না সেইটা আমি করে দেখাতে পারি যে এই কাজটাও সুন্দর, এবং এটা ভালোবাসা দিয়ে করলে বাদে এটা আমাদের জীবনে অর্থ বয়ে আনে। এর মধ্য দিয়ে আমি সেবা দিচ্ছি, এর মধ্য দিয়ে আমার ভালোবাসার প্রকাশ করছি, এবং এই ভালোবাসা আমি অভিজ্ঞতা করেছি, এই ভালোবাসার সাথে আমি যুক্ত হয়েছি গঠন গৃহে এসে। সেজন্য আমি এখন আরো বেশি করতে পারি তাদের চাইতে, আর তারা সেটা দেখে বুঝতে পারবে ঈশ্বরের মহান কাজ। যেটা দেখে সাধু জোসেফকে দেখে মারিয়ার জীবন থেকে অনেকে বুঝতে পেরেছিল, তাহলে ঈশ্বরের সেই মহান কাজ তারা তাদের জীবনে নিজেরাইও বুঝতে পেরেছে। আমরা বুঝতে পারি না ঈশ্বরের মহান কাজকে, আর আমাদের দেখে যারা দেখে আমাদের নমুনা কাজ, তারা দেখে এখন অবাক হয়ে তাকিয়ে থাকে। ঈশ্বরের মহান কাজ না, তার মহান কাজ, নিজের মহান কাজ। নিজের মহান কাজ হলে সেই কাজের কোনো মর্যাদা নেই, সেই কাজের মূল্য নেই, সেটা ভালোবাসাময় হয় না। কিন্তু যদি সেটা ঈশ্বরের কাজ হয়, তাহলে আমি এখানেও সেটা করব, পরিবারে গিয়েও সেই কাজ করব, যার মধ্য দিয়ে মানুষের অন্তরে বিশ্বাস জাগবে, ভালোবাসায় বড় হবে। আর সেই বিশ্বাস নিয়ে সাধু জোসেফ তার জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করে তার দায়িত্ব পালন করেছেন। আমরা কোন বিশ্বাসে পথ চলছি? ঈশ্বর আমাদের হাতেও দায়িত্ব দিতে চান। সচেতন থাকি, সতর্ক থাকি, সজাগ থাকি,
যদি আমরা বিশ্বস্ত না হই, যদি আমরা সৎ না হই, যদি আমরা মন প্রাণ দিয়ে ভালোবেসে না করি, তাহলে তার কাজকে পূর্ণতা দেব না। আর যদি পূর্ণতা না দেই, আমরাই বিশ্বাসের বিপক্ষে অর্থাৎ অবিশ্বাসী হয়ে কাজ করছি। আমরাই যিশুকে সবচেয়ে অসম্মান করি। যিশুর কথাগুলি আজকে মনে রাখি। তিনি আমাদের মাঝে প্রতিনিয়ত উপস্থিত, তিনি আমাদের সাথে পথ চলছেন। সম্মান করছি না অসম্মান করছি? তাকে বিশ্বাস করি নাকি অবিশ্বাসের ছায়াতে এখনো নিমজ্জিত? ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই, সাধু যোসেফের জীবন আলোকে আমরা যেন পরিপূর্ণভাবে বাধ্য হয়ে আগামী দিনে পথ চলতে পারি। আমরা এখন আমাদের বিশ্বাস স্বীকার করি। স্বর্গ মর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তাহার দ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, রোমায় ক্যাথলিক মন্দিরের জীবনের সময় পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আমরা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে এখন প্রভুর কাছে প্রার্থনা করি। সকল শ্রমিকদের জন্য প্রার্থনা করি, তারা যেন তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রাপ্য সম্মান, ন্যায্য অধিকার পেতে পারে এবং তাদের অবদান যেন সমাজে ও রাষ্ট্রের স্বীকৃতি লাভ করতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের সেমিনারি সাধু যোসেফের নামে উৎসর্গকৃত। প্রার্থনা করি এই পরিবারের সকলে যেন সাধু যোসেফের নেই আশীর্বাদ ব্যক্তি হয়ে উঠতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি প্রয়াত পুণ্য পিতা পোপ ফ্রান্সিসের আত্মার চিরশান্তির জন্য। পিতা পরমেশ্বর যেন তাকে স্বর্গে অনন্ত বিশ্রাম দান করেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি বিশ্বের শান্তির জন্য। যে সকল দেশগুলোতে যুদ্ধ বিগ্রহ চলছে, অরাজকতা বিরাজ করছে, সে সকল দেশে যেন শান্তি বিরাজ করে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি সকল উপকারী বন্ধুদের জন্য, যারা আমাদেরকে আর্থিক দিক দিয়ে পরামর্শ দানে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তারা যেন পিতা পরমেশ্বরের আশীর্বাদে সুস্থ থেকে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। যারা আজকে এই পর্বের খ্রিস্ট জাগে পর্বকর্তা হয়েছেন, উদ্দেশ্য দিয়েছেন এবং এখানে উপস্থিত সকলের মনোবাঞ্ছনা যেন ঈশ্বর পূর্ণ করেন। আসুন সাধু যোসেফের মধ্যস্থতায় প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের সেমিনারিয়ান বাঁধন এবং ঝুনালাল, বাঁধনের বোন এবং ঝুনালালের মা অসুস্থ রয়েছে। আজকে তাদের অপারেশন হওয়ার কথা। ঈশ্বর যেন তার সুস্থতার হাত তাদেরকে বাড়িয়ে দেন, তারা যেন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সেই সঙ্গে আমাদের এই গঠন জীবনে যারা সাহায্য সহযোগিতা করেছে, যারা প্রয়াত হয়েছে, বিশেষভাবে আমরা স্মরণ করি ফিলিসিতা ম্যাডামের কথা, যিনি আমাদের সেমিনারিয়ানদেরকে শিক্ষা দিয়েছেন, সুশিক্ষায় শিক্ষিত হতে সহায়তা করেছেন। ঈশ্বর যেন তার এই ভক্ত সেবিকা এবং অন্যান্য যারা আমাদের উপকারী বন্ধু মৃত্যুবরণ করেছে,
তাদের প্রত্যেককে স্বর্গের সুখ চিরশান্তি দান করেন। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনায় স্মরণ করি আজকে যাদের পর্ব দিবস, যাদের জন্মদিন, বিশেষভাবে আজকে আমাদের শ্রদ্ধেয় আধ্যাত্মিক পরিচালকের পর্ব দিবস। ঈশ্বর যেন তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন, তিনি যেন সুস্থ থেকে তার যে সেবা দায়িত্ব এই গঠন গৃহের প্রতি তা যেন সুন্দরভাবে পালন করতে পারেন। সেই সঙ্গে আমাদের এখানে উপস্থিত রয়েছে স্মৃতিদি, আজকে তার জন্মবার্ষিকী, আমরা তাকেও আমাদের প্রার্থনায় রাখি। ঈশ্বর যেন তার এই ভক্ত সেবিকাকে সুস্বাস্থ্যে রাখেন এবং তার প্রতি বিশ্বাসী থেকে জীবনযাপন করতে সহায়তা করেন। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের প্রার্থনা শোনো। আমাদের অন্যান্য সকল উদ্দেশ্য নীরবে প্রভুর চরণে আমরা তুলে ধরি। স্বর্গীয় পিতা, আমাদের সকল প্রার্থনা তুমি গ্রহণ ও পূরণ করো, আশীর্বাদ করো। আমরা যেন সাধু যোসেফের জীবন আদর্শ ধ্যানে সর্বোপরি সে আদর্শকে সামনে রেখে আমাদের জীবনকে সাজাতে এবং আমাদের উপর ন্যস্ত দায়িত্ব বিশ্বস্তভাবে পালন করার মধ্য দিয়ে তোমার গৌরব কীর্তন করতে পারি। এই আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন।
থাকবো, দেখে দেখি। প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমার ও আপনাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের নিকট গ্রহণযোগ্য হয়। তার নামে প্রশংসা। হে করুণা নিধান, আদর্শ কর্মী জোসেফের নাম স্মরণ করে আমাদের পরিশ্রমের প্রতীকে যে নৈবেদ্য আজ আমরা উৎসর্গ করতে চলেছি, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো, আশীর্বাদ করো। আমাদের এই অর্ঘ্য যেন তোমার পুত্র যিশুর দেহ রক্তে রূপান্তরিত হয়ে আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে। এই প্রার্থনা করি প্রভু যিশু খ্রিস্টেরই নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যিই উচিত, সত্যিই কল্যাণকর। তাই আজ ধর্মপ্রাণ জোসেফের নাম স্মরণ করে আমরা যোগ্য প্রশস্তিতে তোমার মহিমা ঘোষণা করি তোমার বন্দনা গান। তিনি সেই ধর্মপ্রাণ মানুষ যাকে তুমি করেছিলে ঈশ্বর জননী নিত্যকুমারী মারিয়ার স্বামী। তিনি সেই বিশ্বস্ত বিজ্ঞ সেবক যাকে তুমি করেছিলে পুণ্যতম পরিবারের কর্তা। তিনি যেন পিতৃস্নেহে পালন করতে পারেন পবিত্র আত্মার প্রভাবে সঞ্জাত তোমার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টকে। সেই খ্রিস্টের আশ্রয়ে স্বর্গদূতগণ তোমার মাহাত্ম্য কীর্তনে মুখর, সমস্ত স্বর্গবাহিনী উল্লসিত তোমার জয়গানে। অনুনয় করি তোমায়, তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা যেন ধ্বনিত করতে পারি এই ভক্তিপূর্ণ স্তুতি গান। স্বর্গ পৃথিবী তোমার গৌরবে, স্বর্গ পৃথিবী তোমার গৌরবে, পরিপূর্ণ ঊর্ধ্বলোকের সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন,
পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের আর্চ বিশপ বিজয় এনডি ক্রুজ, সহকারী বিশপ সুব্রত গমেজ এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী সাধু জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ ও যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে তারই শেখানো প্রার্থনায় পিতাকে ডাকি।
হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদাই আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা এখন পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। এই দেখুন ঈশ্বরের মেষশাবক, দেখুন যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করলে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে।
আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করি। হে সৃষ্টিকর্তা, আজ আদর্শ কর্মী সাধু যোসেফের পর্ব পালনে তোমার স্বর্গীয় প্রসাদ গ্রহণ করে আমরা সকলেই ধন্য হলাম। এই অনুষ্ঠানের শেষে আবার তোমাকে ডাকি, যে ভক্তি ভালোবাসা তুমি আমাদের অন্তরে জাগিয়েছ, আমরা যেন সাধু যোসেফের মতো তা প্রতিদিনের কাজকর্মে সার্থক করে তুলতে পারি এবং সেই শান্তির পথে এগিয়ে চলতে পারি, যে শান্তি অনন্ত অসীম। এই প্রার্থনা করি মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। প্রেমময় স্বর্গীয় পিতা, আজ তোমার সেবক যিশুর পালক সাধু যোসেফের পর্ব উপলক্ষে তার এই ছবি, প্রার্থনাযুক্ত ছবি, এই ছবিগুলোর উপর তোমার আশীর্বাদ বর্ষণ করো, যেন আমরা এই প্রার্থনার মধ্য দিয়ে সাধু যোসেফের জীবন অনুসরণ এবং ধ্যান করে, সাধু যোসেফের জীবন ধ্যান করে তাকে অনুসরণ করতে পারি, তার মতো যেন আমরা বাধ্য কর্মী হয়ে উঠতে পারি। এই আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকেই আশীর্বাদ দান করুন। খ্রিস্ট যাগ সমাপ্ত হল, আমরা যাই জগতে খ্রিস্টের মঙ্গল সমাচার প্রচার করি। ঈশ্বরকে ধন্যবাদ। পরম শ্রদ্ধেয় বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজ, শ্রদ্ধেয় পরিচালক ফাদার সনি মার্টিন রড্রিক্স, অন্যান্য ফাদারগণ, সম্মানিত খ্রিস্টভক্তগণ এবং প্রাণপ্রিয় সেমিনারিয়ান ভাইরা, সকলকে এই পর্বদিনের আশীর্বাদিত ও আনন্দঘন মুহূর্তে শ্রমিক সাধু যোসেফের পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ পর্বদিন। আজকে আমাদের আনন্দ ও উল্লাসকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয় ও ফাদারগণ আমাদের সাথে এই পরিবারে একাত্ম হয়ে পর্বীয় খ্রিস্টজাগ উৎসর্গ করেছেন এবং পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয় আমাদের জন্য তাৎপর্যপূর্ণ ও প্রাণবন্ত উপদেশ বাণী রেখেছেন। সত্যি আপনাদের ও খ্রিস্টভক্তদের এই প্রার্থনাপূর্ণ উপস্থিতি আমাদের প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই আপনাদের সকলকে জানাই এই পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এখন ভাইদের অনুরোধ করছি কৃতজ্ঞতা ডালি প্রদান করার জন্য, সে সঙ্গে গান চলবে।
ধন্যবাদ জানাই ভাইদের শুভেচ্ছা জ্ঞাপনের জন্য। এই সমাপ্তি লগ্নে বিশপ মহোদয়কে অনুরোধ করি ওনার পূর্বী অনুভূতি আমাদের সঙ্গে সহভাগিতা করার জন্য। সবাইকে জানাই পর্বের শুভেচ্ছা। শুভ পর্বদিন। নিশ্চয়ই অনেক আনন্দের, বিশেষ করে গঠন গৃহে যখন আমরা আসি অনুভব করি, কারণ এই সেমিনারিতে আমরা ছিলাম 4 বছর আমরা কাটিয়েছি, তোমরা হয়তো 5 থেকে 6 বছর কাটাও না, 5 বছর কাটাও। যা হোক, তাহলে আমরা ছিলাম যেহেতু, তাই এটা স্মরণে পড়ে, এই দিনগুলো মনে পড়ে, সেজন্য ভালো লাগে। এবং তোমাদের দেখলে আরো ভালো লাগে, কারণ তোমরা এখন প্রাণবন্ত যুবক, তোমাদের মধ্যে কত সম্ভাবনা, এবং ঈশ্বর তোমাদেরকেও বেছে নিচ্ছেন বা ডাকছেন এই কাজের জন্য, তার রাজ্য বিস্তারের কাজের জন্য। তাই কত আনন্দ সেটা আমাদের জন্য। আমি মনে লম্বা উপদেশ দিয়ে ফেলেছি, সেখানে যা বলার বলেছি, কিন্তু এটুকু শুধু বলতে চাই, ঈশ্বর উত্তমতা দিয়ে সারা বিশ্ব জগৎ তৈরি করেছেন, আর মানুষ আমাদের সর্বোত্তম করেছেন। আমাদের এই উত্তমতাকে নষ্ট করতে নাই, বরং কিভাবে আমরা খাঁটি এবং উত্তম থাকবো সেটি আমাদের করণীয়। কেন আমাদের সেটা আমাদের ওইভাবে রাখার জন্য যিশু জীবন দিয়েছেন, আমরা সম্প্রতি পালন করছি। পুনরুত্থান করেছেন, কেন? জীবন দিয়ে ক্ষান্ত হননি, যেন আমাদের জীবন থেকে যা কিছু উত্তমতা নষ্ট করে সব তিনি ধুয়ে মুছে ফেলতে পারেন। যেভাবে আমরা খেলার পরে স্নান করলে সব ময়লা শেষ, ফ্রেশ আবার, সেরকম করতে পারেন। এবং সেটা ক্ষান্ত হননি, তিনি পুনরুত্থান করে সব দ্বারা আমাদের সাথে আছেন, পাশে আছেন। পাশে যদি আমরা চিনতে না পারি, মানুষের 2 জনের মতো অবস্থা হবে। যে পর্যন্ত আমি আঙ্গুল না দিব সেই পর্যন্ত কিন্তু বুঝবো না, আঙ্গুল দিয়ে একটু নাড়িয়ে দেখবো, তো এই পর্যন্ত এরকম রাখবো আমাদের অবস্থা। তাহলে আমরা ওই অবস্থায় থেকে যাই। কিন্তু যিশুর পরবর্তী ঘটনা, পুনরুত্থানের ঘটনার পরে শিষ্যরা কি বলেছেন? আমরা দেখেছি, খেয়েছি, চলেছি, আমরা তার সাক্ষী। এখন তোমরা কত বছর ধরে আছো গঠন গৃহে, এখনো কি দেখতে পাও না বিপদ? এখনো কি তার সাথে তুমি একসাথে চলো না? প্রশ্ন। এইভাবেই এখন বলতে হবে, হ্যাঁ আমি দেখেছি, প্রত্যক্ষ করেছি, অনুভব করছি, আমার জীবনে তিনি এইভাবে উপস্থিত, আমি তার সাক্ষী। আর তিনি যদি উপস্থিত থাকেন, তাহলে আমরা উত্তম খাঁটি মানুষ হব। আর এই খাঁটিত্বের পথে আমাদের যাত্রা, যেন কোনো ভেজাল আমাদেরকে ফলমালিনের মতো রূপ না করে ঘটায়, অর্থাৎ ওইরকম যেন না হই। চেষ্টা করি ভেজাল মুক্ত হতে। তাহলে যিশুর জীবন দান আমাদের জন্য কোনো ফল বয়ে আনলো না, কোনো সার্থকতা হবে না। বিশেষ করে আমরা যারা গঠন গৃহে আছি, যে লক্ষ্যে পৌঁছি না কেন জীবনের, যাজকীয় হোক, সাধারণ খ্রিস্টভক্ত হোক, যে লক্ষ্যে পৌঁছি না কেন, যেন একজন ভালো মানুষ রূপে সেখানে পৌঁছি। ওইখানে যেন ত্রুটি না থাকে। ওইখানে যদি ত্রুটি থাকে, তাহলে জীবনটা লক্ষ্যবিহীন হয়ে যাবে, বা তার লক্ষ্যে পৌঁছবে না, আর সেখানে ঈশ্বরের দেখা মিলবে না। তাই সবার প্রতি শুভেচ্ছা রইল, আশীর্বাদ রইল, যেন তোমাদের জীবনের এইভাবেই পূর্ণতা ঘটে। ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়কে ওনার অনুভূতি এবং অনুপ্রেরণামূলক সহভাগিতা আমাদের জন্য রাখার জন্য। এই মুহূর্তে আমাদের সহকারী পরিচালক শ্রদ্ধেয় ফাদার দানিয়েল মুর্মুকে অনুরোধ করছি ওনার ধন্যবাদ ও কৃতজ্ঞতামূলক বক্তব্য আমাদের উদ্দেশ্যে রাখার জন্য। পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়, শ্রদ্ধেয় পরিচালক সনি এবং আমাদের আধ্যাত্মিক পরিচালক ফাদার জোসেফ চেসিম, তারও পর্বদিন আজকে, এবং আপনারা অন্যান্য ফাদারগণ, শ্রদ্ধেয় ফাদারগণ, অনেক খ্রিস্ট ভক্ত এবং উপকারী বন্ধুরা আমাদের সঙ্গে আছেন আজকে, আপনাদের সবাইকে পর্বের শুভেচ্ছা জানাই। আজকে মনে হচ্ছে আমার যে কোনো একটা ধর্মপল্লীতে আছি, সেমিনারিতে নয়। কারণ সাধারণত আমরা যখন কোনো পর্ব করি ঘরোয়াভাবেই অনেক সময় করা হয়, ওইভাবে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয় না। কিন্তু আজকে আপনাদের দেখে অনেক ভালো লাগছে। ধন্যবাদ দিই আপনাদের সবাইকে। আমরা একটু বিচলিত ছিলাম যখন এই আমাদের
গঠন গৃহের এই প্রতিপালকের পর্ব পালন করতে যাব, কে আসলে পুরোহিত্য করবেন, প্রধান পুরোহিত্যকারী কে থাকবেন। আমাদের এখানে বিশপগণও তাদের সময় ছিল না, তারা ব্যস্ত ছিলেন। তো যা হোক, শেষ পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে আমরা পরম শ্রদ্ধেয় বিশপকে পেয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ জানাই ঈশ্বরকে। আমি একটু চিন্তা করছিলাম যে সাধু জোসেফের অনেক গুণাগুণ, বিশেষত 9 দিন আমরা নবেনা করেছি, সেই গুণ নিয়ে ধ্যান করেছি। বিভিন্ন পুরোহিতগণ আমাদের খ্রিস্ট জাগ উৎসর্গ করেছেন, কিন্তু প্রথমত আমার মনে হয় তার সব থেকে বড় পরিচয় হলো তিনি একজন ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। এইটা, এবং এইটা থেকে অন্যান্য গুণগুলো উৎসারিত হয় মনে করি, এবং সেই অর্থেই আমরা সাধু জোসেফকে দেখি এবং তার প্রতি ভক্তি প্রদর্শন করি। তো আজকের দিনে আপনাদের শুধু ধন্যবাদ দিতে চাই যারা এসেছেন, বিশেষ করে আমাদের উপকারী বন্ধু বান্ধবীও অবশ্যই আছেন, না অবশ্যই আছেন, মায়েরা আছেন, তারা আমাদের সঙ্গে ছিলেন প্রায় প্রথম দিন থেকেই কেউ কেউ, আর আজকে তো অনেকজনকে আমি দেখছি। সবাইকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সময় আমাদেরকে দিয়েছেন, আমাদের এই আনন্দ বাড়িয়ে তুলেছেন, আমাদের সবারই খুবই ভালো লাগছে। তো আমাদের পরিচালকের পক্ষ থেকে, যেহেতু পরিচালকের এখানে কোনো বক্তব্য নেই, তো আমি তার পক্ষ থেকে আপনাদের সবাইকে আপনাদের উপস্থিতির জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। শেষে শুধু বলি যে দয়া করে আমাদের সবার জন্য প্রার্থনা করবেন, বিশেষত এই যুবকরা, তারা কিন্তু পিচ্ছিল পথে যাচ্ছে, তাই না? আপনারা জানেন এই স্টেজটা তাদের পিচ্ছিল পথের মতো, তারা যেন সেখান থেকে রক্ষা পায়, যে আগ্রহ, যে অনুপ্রেরণা নিয়ে এখানে এসেছে, তারা যেন সেইটা করতে পারে, সেই অবস্থানে সেই জায়গায় পৌঁছাতে পারে। তো এই অনুরোধটা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার এই ক্ষুদ্র কৃতজ্ঞতামূলক বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং যিশু প্রণাম। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় ফাদারকে। সকলের সুবিধার্থে বলে রাখি, যখন নিচে ঘন্টা বাজবে তখন আপনারা সকলে নিচে খাবার ঘরে যাবেন এবং আমাদের সাথে রাত্রের আহার গ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ।